আচ্ছা, আমরা হচ্ছে নতুন যে প্রজেক্টটা পাইছি, ডক্টরের প্রজেক্ট, ডক্টরের পার্সোনাল ব্র্যান্ড আমরা বিল্ড করব। সো ডক্টরের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য আমাদের ফার্স্ট ইনিশিয়াল স্টেপে একটা প্ল্যান মেক করতে হবে, একটা চেকলিস্ট মেক করব যে আমরা কি কি করব, কি কি করা উচিত। এরপরে যে আমরা মাল্টিপল আবার স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান সাজাবো আর কি। হ্যাঁ, ডে ওয়াইজ প্ল্যান সাজাবো, উইকলি প্ল্যান সাজাবো এবং মান্থলি প্ল্যান বা গোলগুলো আমরা সাজাবো। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করতেছি ডক্টর নার্সির পার্সোনাল ব্র্যান্ডের জন্য, আমাদের একটা প্ল্যান শিট মেক করতে হবে, আগে ক্রিয়েট করতে হবে, রাইট? অ্যান্ড সেই প্ল্যান শিটের ভেতরে আমাদের আরও অনেক কিছু কি কি থাকবে সেটা যদি আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের একটা স্ক্যাজুলিংয়ের শিট থাকবে। দেন আমাদের হচ্ছে কিসের শিট থাকবে, ক্রেডেনশিয়ালের একটা শিট থাকবে। দেন এইখানে হচ্ছে যে আমার কম্পিটিটরসের একটা শিট থাকবে। দেন আইডি পাসওয়ার্ড শিডিউল কম্পিটিটরস অ্যান্ড হচ্ছে ক্রেডেনশিয়াল, অ্যান্ড এইখানে পেস্ট করে দিলে এই লাইনটা সবগুলো পাইলাম। এখন যদি ওর ইনফরমেশন এক্সট্রা দরকার হয়, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিয়ে দিব আর কি। কম্পিটিটরস ফাইল, এখানে আমি নিব হচ্ছে যে কম্পিটিটরসের ফার্স্ট নেম নিতে পারি, কোম্পানি অথবা পেজের নেম নিতে পারি। দেন হচ্ছে আমরা মেইন ফোকাস করব 3-4টা প্ল্যাটফর্ম, সেই 3-4টা প্ল্যাটফর্মের তার লিঙ্কগুলো নিব, লাইক মেটা অর্থাৎ ফেসবুক, দেন হচ্ছে ইনস্টা, আইজি, এটাকে সংক্ষেপে লিখতেছি, দেন এটাকে ওয়াইটি লিখতেছি, দেন এখানে টিকটক লিখতেছি, আর কি আছে, লিঙ্কডইন। হ্যাঁ, এটা নিচ্ছি। আর বাকি লিঙ্কগুলো যখন আমরা নিব বা সাজাবো তখন সেটা দেখব, কাস্টমাইজ করব। ইনিশিয়াল স্টেপে এই কয়টা নিলাম, জাস্ট এটাকে একটু মার্ক করে দিয়ে আমরা একটু কালার কম্বিনেশন চেঞ্জ করি। আচ্ছা, কালার কম্বিনেশন দিব হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল ব্র্যান্ডের কালার কম্বিনেশন দিলে একটু ভালো লাগবে। আর এটাকে হোয়াইট করে দিব, তাহলে এই জিনিসটা চোখে পড়বে। আবার একটা কাজ করব, এটাকে জাস্ট একটু বোল্ড করব আর একটু বাড়াই দিব, দ্যাটস ইট, গেল। সো এইভাবে আমরা বাকি শিটগুলো, যেমন এখানে রিপোর্ট শিট নিতে পারি। হ্যাঁ, রিপোর্টিং করব আমরা তাকে, রিপোর্টের জন্য আমরা এখানে কি রিপোর্টিং করতে পারি, কন্টেন্টের রিপোর্টিং করতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে যে স্ক্যাজুয়ালিং বা পাবলিশিংয়ের রিপোর্টিংটা করতে পারি। দেন আমরা এখানে অ্যাডস যে যদি রান হয়, ইয়েস অ্যাডস রান হবে, সেটার রিপোর্টিংটা আমরা করব। বাকি রিপোর্টিংগুলো আমরা এখানে নিতে পারি। এরপর হচ্ছে আরেকটা শিট নিতে পারি, এটাকে আমরা প্ল্যান লিখতে পারি, প্ল্যান নিতে পারি। প্লাস এখানে আমরা একটা দিতে পারি কন্টেন্ট আইডিয়া, যেই কন্টেন্টটা আমরা অন্যজনের দেখব সেইটাই আমরা লিঙ্কটা এখানে জাস্ট নিয়ে এসে রাখবো, সেই কন্টেন্ট আইডিয়াটা। এইটার লিঙ্কটা আমরা কি করব, শেয়ার করব। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, এখানে আরেকটা শিট লাগবে, সেটা হইতেছে যে ফাইল নামে একটা শিট লাগবে। হ্যাঁ, কি কি ফাইলসগুলো আমরা ইউজ করব সেই ফাইলসগুলো এখানে রাখবো, এই লিঙ্কটা এখানে রাখবো, সেটার জন্য ফাইলসের একটা শিট নিলাম। নাও এই শিটটা বা এই জিনিসটা আমরা কি করব, কপি করে নিব, রেস্ট্রিকশন আছে এনিওয়ান, দেন চেঞ্জ টু এডিটর, দেন কপি, ডান। এটা কালারটা একটু চেঞ্জ করি, যে কালারটা আমরা নিছিলাম সেই কালারটা দেওয়ার ট্রাই করি। আমরা কোন কালার নিছিলাম, আচ্ছা এখান থেকে আমি কাস্টমও করতে পারবো, আমি একটা কাস্টম কালার নেই। কাস্টম কালার ডক্টরের যে কোনটা ভালো লাগবে, ওকে ফাইন, এই কাস্টম কালার এটাই নিলাম। এখন কন্টেন্ট আইডিয়া গেল। এরপরে হচ্ছে এটাকে যদি একটু বোল্ড করে দিই, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, এটা কন্ট্রোল বি বোল্ড করে দিই। এই ভেতরেরগুলো আমার নর্মাল গুলো থাকুক, বাট এইগুলো যখন আমি পয়েন্টগুলো নিব, মেইন পয়েন্ট, এগুলোকে একটু বোল্ড রাখার চেষ্টা করব। ওকে, সো আমরা কি কি কাজ করব তার বা কি কি কমিটমেন্ট আমাদের আছে, রাইট? এটা হচ্ছে যে ওয়েবসাইট মেক করব, ওয়েবসাইট বিল্ড করব, দেন আমরা সোশ্যাল মিডিয়া বিল্ড করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিল্ড, কন্টেন্ট হাবিজাবি এগুলো করব। দেন আমরা হচ্ছে যে কন্টেন্ট মেক করব, কন্টেন্ট ক্রিয়েট। হ্যাঁ, দেন আমাদের কি কাজ আসতেছে, অ্যাডস রান করব, অ্যাডস রান প্ল্যান। আর কিছু আছে? আর কিছু না থাকলে আপাতত এইটুক দিয়ে শুরু করি। এখন আসি ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য আমাদের ফার্স্ট কি করতে হচ্ছে, একটা ডোমেইন লাগবে, ডোমেইন পারচেজ করব। ফার্স্টে ডোমেইন সিলেক্ট করব, সিলেক্টের পরে পারচেজ করব। তাও আমি যদি এখানে স্পেসিফিকভাবে যদি এভাবে দিয়ে দিই, ডোমেন সিলেক্ট, দেন পারচেজ, দেন
কানেক্ট। এই হচ্ছে যে আমাদের স্টেপ প্ল্যান। ফার্স্টে ডোমেন সিলেক্ট করব, দেন সেটাকে পারচেজ করব, দেন সেটাকে কানেক্ট করব কিসের সাথে? হোস্টিং এর সাথে। হোস্টিং কি জিনিস? আপনি যেরকম একটা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, যে বাড়িতে আপনার আসবাবপত্র, জিনিসপত্র এবং আপনি নিজে এক্সিস্ট করতেছেন, লাইক হোস্টিং এরকম একটা স্পেস যেখানে আমাদের কন্টেন্ট, ভিডিও, কপি, টেক্সট, হাবিজাবি, ভিজুয়াল সবকিছু হোস্ট করা থাকবে ওই লোকেশনটাতে। তো সেই স্পেসটাও আমরা কিনবো, নিতে হবে। সো ওই হোস্টিংটা আমরা কি করবো? আবার কানেক্ট করবো কার সাথে? ডোমেনের সাথে। হোস্টিং কানেক্ট করব, কানেক্ট টু ডোমেইন। এটাকে বলতেছে যে ডোমেন পয়েন্ট করা, ঠিক আছে? কানেক্ট টু ডোমেইন, অ্যান্ড দেন এখানে কি করব? আমাদের একটা সাইট, দেন ফাইনালি স্টার্ট করতে হবে সাজানো। দেন আমরা এখানে কি করব? সাইট স্ট্রাকচার সাজাবো। স্ট্রাকচার, সাইট স্ট্রাকচার সাজাবো। দেন কিছু স্যাম্পল কালেক্ট করব, ডক্টরদের বা পার্সোনাল ব্র্যান্ড যারা বিল করতেছে তাদের সাইটগুলো কেমন হয়। হ্যাঁ, সো সাইট স্ট্রাকচার, সাইট স্যাম্পল, ওকে ফাইন। এখানে এইটা আগে চলে আসবে। আগে স্যাম্পল ক্লিক করব বা স্যাম্পল কালেক্ট করব, দেন স্ট্রাকচার সাজাবো বা আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের স্ট্রাকচার সাজাবো, দেন সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য যেতে পারি। সো এরপরে আমাদের ডোমেইন, হোস্টিং, স্যাম্পল, সাইট স্ট্রাকচার হইলো। এরপরে আর কি লাগবে? ওয়েবসাইটের জন্য কন্টেন্ট বা ডিটেলস লাগবে, রাইট? কন্টেন্ট ডিটেলস অফ ডক্টরস, ডক্টরের কন্টেন্টের জন্য আমার ডিটেলস লাগবে। লাইক হচ্ছে যে বা পেজ, হোম পেজ বলি। সাইট স্ট্রাকচারের জন্য যদি আমি বলি, এখানে আমি স্পেসিফিক একটু লিখে দিই। স্ট্রাকচারে আমাদের কি থাকবে? একটা হোম পেজ থাকবে, একটা অ্যাবাউট আস অ্যাপয়েন্টমেন্ট একটা পেজ থাকবে, দেন আমাদের আর কি থাকবে? একটা ব্লগ বা আর্টিকেল পেজ থাকবে, দেন কন্টাক্ট আস একটা পেজ থাকবে, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ থাকবে, প্রাইভেসি পলিসি একটা পেজ থাকবে, দেন আর কি পেজ থাকবে? আপাতত এনাফ। একটা গ্যালারি দিতে পারি অথবা হচ্ছে যে মাই অপিনিয়ন টাইপের দিতে পারি, সেটা আমরা পরে নিয়ে আসবো না। বাট মেইন কনসেপ্টটা মোস্ট প্রবাবলি না, একটা ওয়েবসাইট যখন আমরা মেক করি এই কয়েকটা পেজ থাকতে হবে। যেমন হচ্ছে হোম পেজ, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো থাকতে হবে আমাদের। হ্যাঁ, ওকে। নাও আসি আমরা সার্ভিসে। আরেকটা এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে পড়ে গেল, এটা কি একটু পরে দিই। তার আগে কন্ট্যাক্ট আসার পরে আরেকটা দিচ্ছি। এটা কন্টাক্ট আসার পরে না, এটা অবশ্যই ব্লগ, কন্টাক্ট আস, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাবাউট মি বা এটার পরেই যাবে। হোম, হোমের পরে লাইক স্পেশালিস্ট অথবা সার্ভিস। আমরা যদি এটা সার্ভিস বেজ হয়, লাইক তা তো এটা সার্ভিস বেজই, তাই না? তো আমি সার্ভিসটাই লিখলাম, অথবা কি বলে, চেম্বার, চেম্বার লোকেশন টাইপের দিয়ে আমি দিতে পারি। সো সার্ভিস হিসেবে আমি অ্যাজ এ গণ্য করতেছি এখানে। ওকে, সার্ভিস পেজ হবে এবং সার্ভিস পেজের ভিতরে কি কি সার্ভিস, স্পেশালিস্ট কোথায় বসে, কি বসে, হাবিজাবি সব ডিটেলস আমার এখানে থাকবে, রাইট? এখন আসি, কন্টেন্ট ডিটেলস নিতে হবে ডক্টরের। সেটা হচ্ছে যে এই অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, হোম পেজে কি কি থাকবে, সার্ভিস পেজে কি কি থাকবে, অ্যাবাউট পেজ এগুলো কি কি থাকবে। সো এটা আমরা কন্টেন্ট ডিটেলস নিব। এখন আসি আর কি কাজ আছে ওয়েবসাইটে, ওয়েবসাইটটার ডিজাইন। আচ্ছা, ওয়েবসাইটের ডিজাইনের জন্য এখন যদি আমরা কাজ করা শুরু করি, লাইক কি কি ডিজাইন বা কি কি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা কোন টেকনোলজিতে করব? ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেসে করব। ওয়ার্ডপ্রেসে আমি আবার কি কি জিনিসগুলো লাগবে, যেমন হচ্ছে যে এলিমেন্টর দিয়ে। এলিমেন্টরটা হচ্ছে যে পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার অর্থাৎ এডিটর। লাইক আমরা ভিডিও এডিট করি না, যেমন ক্যাপকাট আছে, প্রিমিয়ার প্রো আছে, ক্যানভা আছে। লাইক এলিমেন্টর একটা এডিটর, এই ওয়েবসাইটের ডিজাইন বিল্ড করার জন্য একটা, এটা হচ্ছে এডিটর আর কি। হ্যাঁ, পেজ বিল্ডার। এরকম আরও অনেক বিল্ডার আছে, ডাব্লিউপি বেকারি আছে একটা বিল্ডার নামে, হোস্টিঙ্গারের নিজস্ব বিল্ডার আছে। আমরা জাস্ট এলিমেন্টরটা এখানে কাজ করব, এলিমেন্টর দিয়ে। দেন এখানে আমাদের লাগবে হচ্ছে যে কমার্সটা। আচ্ছা, কমার্সটা প্রয়োজন হলে আমরা করব, বাট আপাতত আমি লিখতেছি কমার্সটার প্রয়োজন হয় অনেকটা সময়। ওয়ার্ডপ্রেস তো লাগবে, এটার জন্য আমরা প্লাগইন লিখি। প্লাগইন কি কি লাগবে সেই প্লাগইনগুলো এখানে লিখতেছি। থিম লাগবে, রাইট? প্লাগইনের মধ্যে আর কি কি লাগবে আমার এখানে? বুকিং অ্যাপয়েন্টমেন্ট প্লাগইন লাগতে পারে। দেন আমার এখানে আর কি কি প্লাগইন লাগবে? আরও হিউজ প্লাগইন লাগবে, লাইট স্পিড অথবা ক্যাশ স্পিড। লাইট স্পিডটা প্লাগইন লাগতে পারে।
দেন হচ্ছে রিকমেন্ডেশন কিছু প্লাগইন আছে, সেটা অটোমেটিকলি যখন আমরা ইনস্টল করব সেখানে চলে আসবে। বাট আমাদের মেজর যে কটা এলিমেন্টর, কমার্স, বুকিং, এই কয়টাই আমাদের প্লাগইনগুলো এখন লাগবে। পরবর্তী যে প্লাগইনগুলো দরকার হবে, প্রয়োজন হবে, আমরা এখানে অ্যাড করে দিব আর কি। হ্যাঁ, কোয়েরি মনিটর আমরা একটা নিতে পারি, কি ইউআই আর কোয়েরি মনিটর প্লাগইনটাই নিতে পারি। একটা প্লাগইন আছে সেটা আমরা নিতে পারি, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যে বাটনটা ওইখানে উঠে থাকে না, সেরকম। ওকে ফাইন, আপাতত এতটুকু থাকুক, পরবর্তীতে আমরা এগুলো আরো কাস্টমাইজ করব আর কি। সো ওয়েবসাইটের জন্য মোটামুটি আমার এই প্লাগইন ডিটেলস এগুলো ইনস্টল করতে হবে। ওয়েবসাইট গেল, হোস্টিং, ডোমেইন, কন্টেন্ট ডিটেলস, ওয়ার্ডপ্রেস। নাও আসতেছি সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে আমরা কি কি করব? মেটার কাজ করব, অর্থাৎ ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হবে। ফেসবুক পেজের অ্যাক্সেস অলরেডি নিছি আমরা। দেন সোশ্যাল মিডিয়া আছে হচ্ছে যে ইনস্টাগ্রাম পেজটা সাজাতে হবে। ইনস্টাগ্রাম পেজ নাই, বা আছে আমরা অ্যাক্সেস পাই নাই, সো আমাদের এটা নতুন ক্রিয়েট করতে হবে। দেন আমরা ইউটিউবের অ্যাক্সেস পেয়েছি, ইউটিউবের চ্যানেলের অ্যাক্সেস পেয়েছি, ডান। ইউটিউবটা আবার সাজাতে হবে। দেন আমরা কি বললাম, এখানে টিকটকটা আমাদের সাজাতে হবে। দেন এখানে আমরা লিঙ্কড ইনটা সাজাতে হবে, রাইট? চারটা পাঁচটা সোশ্যাল মিডিয়া আমরা কাজ করব, 1 2 3 4 5। ওকে ফাইন। সোশ্যাল মিডিয়ার পরে আমরা আসতেছি কন্টেন্টে আর কি, রাইট? কন্টেন্ট ক্রিয়েশনে আমাদের ফার্স্ট করতে হবে টপিক সিলেকশন, অথবা টপিক সিলেক্ট করতে হবে। এখন টপিক সিলেক্টটা ডক্টরই করবে সাধারণত, বাট আমাদেরও সামটাইমস ইনপুট দিতে হবে, বিকজ আমাদের ট্রেন্ডের সাথে চলতে হবে। দেন আমরা মানুষ কি চাই, কমেন্টসে কি করতেছে, কমেন্টসে কি বলতেছে, কোনটা বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে তারা চাইতেছে। সো এই টপিকগুলো আমরাও মাঝে মধ্যে সিলেক্ট করে দিব ফ্রম কমেন্টস, অডিয়েন্স, কোশ্চেন। হ্যাঁ, সো এগুলো থেকে আমরা পেয়ে যাব আর কি টপিক। অ্যান্ড অবভিয়াসলি ডক্টরস। আচ্ছা, টপিক সিলেক্ট হইলো, টপিকের পর সেইটা আমরা কি করব, স্ক্রিপ্ট লিখব, আমরা টাচ দিব আর কি, স্ক্রিপ্ট লাগবে। দেন সেটাকে আমরা শ্যুট করব। শ্যুটের একটা স্ক্যাজুল থাকবে ডেফিনেটলি, স্ক্যাজুলটা করে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটের জায়গায় এখানে আমি একটা লিখে রাখি কন্টেন্টের কমিটমেন্ট। হ্যাঁ, কতটুকু কন্টেন্ট আমরা এখানে দিব। আমার 6টা রিলস যাবে, 6টা রিলস যাবে। আর বাকি হচ্ছে আমাদের একটা কাভার ফটো, দেন প্রোফাইল বা লোগো, যেটাই বলি না কেন দিতেই পারি। দেন আর কি লাগবে, আর একটা দুইটা ডিজাইন আমরা, 4টা বড় ভিডিও, 6 রিলস, কাভার ফটো, 2 ডিজাইন। আমি এখানে কনফিউশন, এটাই কি দিছিলাম? মেবি 4টা ভিডিও, 6টা রিলস দিছিলাম, 4 × 10টা, হ্যাঁ, ইন টোটাল 10টা আর 2টা ডিজাইন, ইন টোটাল 12টা কন্টেন্ট আমরা তার জন্য আমরা সেট আপ করতে পারি আর কি পার মান্থ। বাট যদিও বা, রাইট, এটা সেকেন্ড প্ল্যান, সেকেন্ড অপশন, বিকজ আমরা যেটা বললাম আর কি, যে ডেইলি যদি কন্টেন্ট কনসিস্টেন্সি না দেই, আমার গ্রোথটা খুবই কম হবে এবং মানে লো এফোর্ট হয়ে যাবে আর কি গ্রোথের ক্ষেত্রে। সো আমার গ্রোথটা ফাস্ট হইতে হবে, দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড অপশনে, সেকেন্ড প্ল্যানে এটা রাখবো, বড় ভিডিও 4টা থেকে আমার রিলস মেক করা। ঠিক আছে, আমি এটা লিখে রাখি, না হলে আমরা পরে ভুলে যাব। সো মেক এক্সট্রা রিলস ফ্রম ভিডিও। ওকে, এটা ডক্টরের কমিটমেন্টে দেই না, যদিও বা আমি আমার গ্রোথের কথা চিন্তা করে আমি এখানে লিখছি এটা আর কি। হ্যাঁ, ফুটেজ কালেক্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জ, ফুটেজ কালেক্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জ। দেন হচ্ছে যে টাস্ক টু ভিজুয়ালাইজার বা এডিটর লিখলাম, এডিটর। দেন এডিটর টু পাবলিশার। অ্যান্ড দেন ওই কন্টেন্টটা যদি অ্যাডসে যাই, অ্যাডস প্ল্যানের জন্য অ্যাডসে যাবে আর কি। হ্যাঁ, পাবলিশার টু অ্যাডস প্ল্যান বা অ্যাডসে। সো এখন এই অ্যাডসে কখন যাবে সেটা অলরেডি আমরা ওই যে অ্যাডসে প্ল্যান যখন করব, কোন কন্টেন্ট নিয়ে অ্যাডস যাব, সেটা ওই যে স্ক্যাজুল শিটে আমাদের চলে যাবে আর কি ওইখানেই। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়া গেল। সরি, সোশ্যাল মিডিয়া যায়নি, সোশ্যাল মিডিয়া না, এটা কন্টেন্টে আমরা আসছিলাম, রাইট?
ওকে, কন্টেন্ট শুটে, রাইট। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে আমার কি কি কাজ আছে আমি আরেকবার একটু এখানে জাম্প করি। সোশ্যাল মিডিয়াতে আমার পেজ, ফেসবুক পেজ রিঅ্যারেঞ্জ করতে হবে, ফেসবুক পেজ রিঅ্যারেঞ্জ করতে হবে। দেন হচ্ছে যে কন্টেন্টের প্ল্যান করতে হবে, সেম জিনিসটাই এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও তাই, কন্টেন্ট প্ল্যান এবং রিলস সেম জিনিসটাই এখানে আমার আসবে, এবং ইউটিউবের ক্ষেত্রেও তাই, রিঅ্যারেঞ্জ করতে হবে বা ওপেন করতে হবে, না সরি রিঅ্যারেঞ্জ করতে হবে, বাট এটা রিঅ্যারেঞ্জ না, এটা হচ্ছে যে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট পেজ। টিকটক ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে কন্টেন্ট প্ল্যান, কন্টেন্ট প্ল্যান এখানে না লিখি কারণ কন্টেন্ট প্ল্যান সবারই সেম থাকতেছে, মেবি ক্রিয়েট করতে হবে, লিঙ্কডইন আমাদের ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট অফ অল এটার আগে আমাদের আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে যে এখানে আপাতত রেখে দিই, জিমেল অ্যাকাউন্ট লাগবে আমাদের। আচ্ছা, কোথায় ছিলাম যেন আমরা? সোশ্যাল মিডিয়াতে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লিঙ্কডইন বাকি জিনিসগুলো ক্রিয়েট করে ফেলবো আমরা। হ্যাঁ, ওকে। এখন ফেসবুকের আবার রিঅ্যারেঞ্জের পরে আমার যে জিনিসটা লাগবে, কাভার ফটো। আচ্ছা, আর হচ্ছে যে একটা ডিজাইন আমাদেরকে বলছে, ক্লায়েন্ট রিপেয়ার করছে একটা ডিজাইন করে দিতে, সেই ডিজাইনটা আমরা করব, একটা পিকচার পোস্ট। আর কি আছে এখানে, এগুলো আমরা রিঅ্যারেঞ্জে যাব, ক্রিয়েটিংয়ে যাব, ক্রিয়েট করব, সেটা দেখব। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ডিটেইল বা ডেসক্রিপশন, কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেইল, ইমেল লাগবে, আদার্স অ্যাকাউন্টস লাগবে, আদার অ্যাকাউন্টস, দেন হচ্ছে যে লোকেশন লাগবে, দেন বায়ো লাগবে, সেম জিনিসটা ডেসক্রিপশন, কন্ট্যাক্ট, ইমেল ডিটেলস, আদার অ্যাকাউন্টস, লিঙ্ক, কাভার ফটো, ডিজাইন, লিঙ্কডইনের সেম জিনিসটা লাগতেছে, একটা বায়ো লাগতেছে, এন্ড হচ্ছে যে কাভার ফটো লাগতেছে, কাভার ফটো লাগবে। কারণ অ্যাডস বাজেট হচ্ছে অনলি 5K, মেটাতে বাজেট রাখবো, ইউটিউবে কিছু বাজেট রাখবো, কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আমি রাখতেছি এই 5K টাকা আমরা পার মান্থ আমরা স্পেন্ড করব, কাজ স্টার্ট করে দিব, যখন কাজ করতে যাব তখন আমাদের আরও অনেক কিছু চলে আসবে অটোমেটিকলি, রাইট? সো নাও এই চেকলিস্টটা কি করব, প্ল্যানটা আমি জাস্ট কপি করব, পুরোটা কেটে দিই, প্ল্যান, অ্যান্ড দেন আরেকটা ডকুমেন্ট নেই, এটা হইতেছে যে কন্টেন্ট। ঠিক আছে, বিষয়টা কি, কন্টেন্ট আমার হচ্ছে যে আমরা এখানে কন্টেন্ট লিখবো আর প্ল্যানটা আমাদের নিচে থাকবে, প্ল্যানের আমার জিনিসটা দেখে নিব, রাইট? স্টেপ বাই স্টেপ এখানে আছে, ওকে।